নারায়ণ নারায়ণ। লক্ষ্মী মাতা, প্রভু নারায়ণ কোথায়? আজ তো ওনাকে কোথাও দেখা যাচ্ছে না। ওমা, মহর্ষি নারদ, প্রভু তো আজ পেটের ব্যথায় কাতরাচ্ছেন। আপনার প্রভু আজ অসুর মর্দিনী নয়, পেট মর্দিনী হয়েছেন। নারায়ণ নারায়ণ। পেট মর্দিনী? প্রভুর পেটে ব্যথা? এ কি শুনছি? প্রভু তো দেবতা, ওনার পেটে ব্যথা তাহা কি করে সম্ভব মাতা? তা আমি জানি না। আজ সকাল থেকে আপনার প্রভু ঘর থেকে বেরোচ্ছেন না। নারায়ণ নারায়ণ। চন্ডরী মাতা, আমি এক্ষুনি গিয়ে প্রভুকে চেক করে আসছি। 4 পয়সার ইংলিশ না ছেড়ে যান তো, আপনি গিয়ে দেখুন প্রভুর কি হয়েছে। ও মা গো, ও বাবা গো। নারায়ণ নারায়ণ। হোয়াট হ্যাপেন প্রভু? আর হোয়াট হ্যাপেন? আমি মরছি আমার জ্বালায়, শুয়ে আছি পেটে ব্যথায়, কিছুতেই আরাম পাচ্ছি না। ভেবেছিলাম একটু শুয়ে থাকলে হয়তো ঠিক হয়ে যাব, কিন্তু এখন তো এই পেটে ব্যথা কিছুতেই কমছে না। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রভু, আপনি যে দেবতা, আপনার কি করে হতে পারে পেটে ব্যথা? আপনি কি নতুন কোনো লীলা করছেন আমাদের সাথে? আপনার লীলা বোঝা বড় মুশকিল প্রভু। মহর্ষি নারদ, আমি কোনো লীলা বিলা করছি না। আমার সত্যি পেটে ব্যথা করছে, আপনি কিছু একটা করুন। নারায়ণ নারায়ণ। এ যে ভয়ঙ্কর বিপদ, এর সমাধান মহাদেবই করতে পারেন। আমি মহাদেবের কাছেই যাই। না না মহর্ষি নারদ, এরকম ছোটখাটো ব্যাপার নিয়ে মহাদেবের কাছে যাওয়ার দরকার নেই। আপনি অন্য কোনো উপায় একটা বার করুন। নারায়ণ নারায়ণ। অন্য কোনো উপায়? তাহলে প্রভু মরতেই যায়, কৈলাস ডাক্তারের কাছ থেকে কোনো ওষুধই নিয়ে আসি। আপনি একটুখানি সহ্য করুন আপনার পেটে ব্যথা, আমি এখনই আসছি। নারায়ণ নারায়ণ। ওহে কৈলাস, আমি এক বিপদে পড়ে এসেছি আপনার কাছে আবার। আবার কি হলো মহর্ষি নারদ? মহাদেবের কালাজার কমে কেটে গেছে তো বিপদ। নারায়ণ নারায়ণ। এবার মহাদেবের নয়, এবার যে আমার প্রভু নারায়ণের খুব পেটে ব্যথা। এই ব্যাপার? এই নিন, খাইয়ে দেবেন এই পাচন, 5 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে আমাদের প্রভু নারায়ণ। মহর্ষি নারদ কৈলাস ডাক্তারের কাছ থেকে পাচন নিয়ে বৈকুণ্ঠে ফিরে এসে প্রভু নারায়ণকে বলেন, নারায়ণ নারায়ণ। প্রভু, এই নিন কৈলাস ডাক্তারের দেওয়া পাচন। 1 গ্লাস জলে এই পাচনটাকে আপনার এক্ষুনি খেতে হবে। দিন দিন মহর্ষি নারদ, আমি যে আর পাচ্ছি না, তাড়াতাড়ি দিন। এরপর কৈলাস ডাক্তারের দেওয়া পাচন খেয়ে প্রভু নারায়ণের পেটে ব্যথা তো কমেই না, উল্টে আরো বেড়ে যায়। ও বাবা রে, ও ও মা গো, ও মহর্ষি নারদ, আপনি এটা কি খাওয়ালেন আমায়? ও আর যে পেটে ব্যথা বেড়ে গেল। মহর্ষি নারদ, আপনি অন্য কোনো উপায় বার করুন। নারায়ণ নারায়ণ। প্রভু, আমি যে আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না, আমি বরং কৈলাসে মহাদেবের কাছেই যাই। নারায়ণ নারায়ণ। প্রভু মহাদেব, আমি খুব গভীর সমস্যায় পড়েছি। আমার নারায়ণ প্রভুর খুব পেটে ব্যথায় কাতরাচ্ছেন। এটা কি কোনো মহাজাগতিক সংকেত মহাদেব? কি? নারায়ণের পেটে ব্যথা? তা কি করে সম্ভব মহর্ষি নারদ? আপনার প্রভু যে সর্বজ্ঞানী। দেখুন, আপনার প্রভু
নিশ্চয়ই কোনো লীলা করছেন। নারায়ণ নারায়ণ, নারা মহাদেব, ওনার সত্যিই পেটে ব্যথা। প্রভু পেটে হাত দিয়ে শুয়ে ও মা গো, ও বাবা গো বলে কাতরাচ্ছেন। এটাও সত্যি মৈশ্রী নারদ, নারায়ণ কাতরাচ্ছেন পেটে ব্যথায়। চলুন মৈশ্রী নারায়ণকে দেখেই আসি। হে নারায়ণ, আপনি এমন অস্বস্তিতে কেন? লক্ষ্মী বললেন আপনি নাকি এখন পেটে ব্যথার নতুন দেবতা হয়েছেন। এমন ব্যথা যে আগে কোনোদিনও পাইনি। আমার পেটে তো মনে হচ্ছে একেবারে যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। তা এই যুদ্ধক্ষেত্রের কারণ আপনি দিব্য দৃষ্টি দিয়ে দেখলেই তো জানতে পেরে যেতেন। হে মহাদেব, আমি যখনই দিব্য দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করছি তখনই পেটটা এমন মোচড় দিয়ে উঠছে যে আমি আর দেখতে পারছি না। নারায়ণ নারায়ণ, এর মানে প্রভু আপনার পেটে ব্যথা আপনার কনসেন্ট্রেশন ব্রেক করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখে বলছি আপনার পেটে যুদ্ধক্ষেত্র কেন, কি কারণে হচ্ছে। এ তো এমনি সেমনি যুদ্ধক্ষেত্র নয়, এ তো পচা মিষ্টির যুদ্ধক্ষেত্র। কি পচা মিষ্টির কাণ্ড? কিন্তু আমি তো গতকাল কোনো মিষ্টি খাইনি। হে নারায়ণ, এটা আপনি খাননি। গতকাল জন্মাষ্টমীতে আপনার অবতার মাখন চোর কৃষ্ণের কাণ্ড। কৃষ্ণ গতকাল এই বাড়ি ওই বাড়ি ভক্তের নিবেদন দেওয়া প্রসাদের সাথে পচা মিষ্টি প্রসাদও খেয়ে ফেলেছেন। তাহলে এর কি উপায় মহাদেব? আমার যে পেটে ব্যথা আরো বেড়ে চলেছে। ওহে মহেশ্রী নারদ, আপনি যে সর্বজ্ঞানী মহাজ্ঞানী, তা আপনার প্রভুর সমাধান করুন। নারায়ণ নারায়ণ, প্রভু মহাদেব, আমার সর্বজ্ঞান দিয়ে যা পেরেছিলাম তা মরতে গিয়ে কৈলাস ডাক্তারের কাছ থেকে নিয়ে এসেছিলাম। এনেছিলাম তো পাচন। কৈলাস ডাক্তার বলেছিল খাওয়ার পর নাকি 5 মিনিটের মধ্যে দৌড়াবে আমার প্রভু নারায়ণ। কিন্তু তার তো কোনো সুরাহা হলো না, বরঞ্চ প্রভুর যে আরো পেটে ব্যথা বেড়ে গেছে। প্রভু মহাদেব, আপনি এর উপায় একটা বলে দিন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, নন্দীকে ডাকি। নন্দী, এই নন্দী, এই মর্কট নন্দী, এক্ষুনি বৈকুণ্ঠে আয় তো। প্রভু, প্রভু, আগে প্রভু বলুন কি আজ্ঞা আমার জন্য। এই তো মর্কট নন্দী, চলে এসেছিস। এখনই তোকে গোকুলে যেতে হবে। আগে প্রভু, গোকুলে? কিন্তু কেন প্রভু?